সবুজ পাহাড়ের কোলে মেঘছোয়া এক বন ছিল, যেখানে ভোর নামলেই পাতার ফাঁক দিয়ে আলো ঝরে পড়ত। সেই বনে থাকত ছোট্ট এক পরী, নাম তার লুমা। ডানায় তার শিশিরের মতো ঝিলিক, চোখে গভীর নীল আকাশের শান্তি। লুমার কাজ ছিল বনকে সুখী রাখা। সে ফুলে জল দিত, পাখির বাসা ঠিক করত, আর রাত নামলে জোনাকিদের পথ দেখাত। একদিন বনে অদ্ভুত নীরবতা নেমে এল। নদীর জল কমে গেল, ফুলের রং ফিকে হয়ে উঠল। বনের বুড়ো বটগাছ ফিসফিস করে বলল, আলোফুল হারিয়ে গেছে। এই ফুলের আলোতেই বন প্রাণ পায়। আলোফুল পাহাড়ের ওপারে কুয়াশার দেশে লুকিয়ে থাকে, আর তাকে ফেরাতে পারে কেবল নির্ভীক হৃদয়। লুমা ভয় পেল না। সে জানত, সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের সঙ্গে এগিয়ে যাওয়া। ডানায় শক্তি জড়ো করে সে রওনা হল। পথে সে পেল আহত এক খরগোশ। লুমা তার ডানার আলো দিয়ে ক্ষত সারাল। খরগোশ কৃতজ্ঞ হয়ে বলল, কুয়াশার দেশে গেলে পথ হারাবে, আমার দেখানো তারার দিকে তাকিয়ে থেকো। পাহাড় পেরিয়ে কুয়াশার দেশে পৌঁছতেই চারদিক ধূসর। শব্দ গিলে খায় কুয়াশা, সময় থেমে থাকে। হঠাৎ সামনে এল ছায়ামূর্তি, যার চোখে শূন্যতা। সে বলল, আলোফুল চাইলে তোমার আলো দাও। লুমা ভাবল, নিজের আলো দিলে সে আর পড়ি থাকবে না। তবু সে মনে করল বনের হাসি, নদীর গান। সে রাজি হল। ঠিক তখনই কুয়াশা ফেটে আলোফুল ফুটে উঠল। ছায়ামূর্তি গলে গিয়ে হাওয়া হল। ফুল বলল, যে নিজের আলো বিলিয়ে দেয়, তার আলো কখনো ফুরায় না। লুমার ডানা আরও উজ্জ্বল হল। সে আলোফুল নিয়ে ফিরে এল। বনে ফিরতেই নদী ভরে উঠল, ফুলে রং ফিরল, পাখিরা গান ধরল। বটগাছ হেসে বলল, আজ থেকে এই বন জানবে, মমতাই সবচেয়ে বড় জাদু। লুমা চুপচাপ আকাশের দিকে তাকাল। সে বুঝল, পরী হওয়া মানে ডানা নয়, পরী হওয়া মানে